আজ ১২ই মার্চ বাংলাদেশের জাতীয় সংসদে ঘটে গেল এক নাটকীয় ঘটনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী ভাষণ দিতে সংসদে উপস্থিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ ভবনের পরিবেশ তখন ছিল বেশ উত্তেজনাপূর্ণ, কারণ নতুন অধিবেশন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও বিতর্ক চলছিল। অধিবেশন শুরু হবার কিছুক্ষণ পরই রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। সাধারণত এই ভাষণে সরকারের পরিকল্পনা, দেশের উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ নীতিমালা তুলে ধরা হয়। কিন্তু ভাষণ শুরু হতেই সংসদের ভেতরে হঠাৎ করে শুরু হয় প্রতিবাদ। বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য তাদের আসন থেকে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। প্রথমে সংসদকক্ষে হালকা গুঞ্জন শোনা গেলেও অল্প সময়ের মধ্যেই তা তীব্র হয়ে ওঠে। বিরোধী সদস্যরা বিভিন্ন দাবি তুলে ধরে প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করতে থাকেন। সংসদের পরিবেশ তখন ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় কয়েক মিনিট ধরে এই প্রতিবাদ চলার পর বিরোধী দলের সদস্যরা একসঙ্গে সিদ্ধান্ত নেন সংসদ কক্ষ ত্যাগ করার। এরপর তারা একে একে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। এই ঘটনাকেই বলা হয় ওয়াকআউট, অর্থাৎ প্রতিবাদের অংশ হিসেবে সংসদের অধিবেশন থেকে বেরিয়ে যাওয়া। তবে বিরোধী দলের এই ওয়াকআউটের পরও অধিবেশন থেমে থাকেনি। রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন এবং সংসদের কার্যক্রমও নিয়ম অনুযায়ী চলতে থাকে। সংসদের ভেতরে উপস্থিত সরকারি দলের সদস্যরা মনোযোগ দিয়ে রাষ্ট্রপতির ভাষণ শুনতে থাকেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদে ওয়াকআউট বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয়। অতীতেও বিভিন্ন সময়ে বিরোধী দল তাদের অবস্থান স্পষ্ট করতে এবং প্রতিবাদ জানাতে এই পদ্ধতি ব্যবহার করেছে। তবে আজকের এই ঘটনা আবারও প্রমাণ করল যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও বেশ উত্তপ্ত এবং সংসদের ভেতরেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। এদিকে রাষ্ট্রপতির ভাষণে দেশের উন্নয়ন, অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সরকার আগামী দিনে কোন কোন খাতে গুরুত্ব দিতে চায় সেই বিষয়গুলো ভাষণে উল্লেখ করা হয়। আজকের এই অধিবেশন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলের এই ওয়াকআউটকে কেউ দেখছেন প্রতিবাদের অংশ হিসেবে, আবার কেউ বলছেন সংসদের ভেতরে আলোচনা চালিয়ে যাওয়াই হওয়া উচিত ছিল। সব মিলিয়ে বলা যায় ১২ মার্চের জাতীয় সংসদের এই অধিবেশন শুধু রাষ্ট্রপতির ভাষণের জন্য নয়, বরং বিরোধী দলের ওয়াকআউটের কারণেও আজকের দিনের অন্যতম আলোচিত রাজনৈতিক ঘটনায় পরিণত হয়েছে। আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলোর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।